প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে মোগলাই চিকেন রান্না করে দেখাবো। খুবই মজার একটা রেসিপি। এভাবে আপনারা তৈরি করে বাসায় দেখতে পারেন। আপনাদের মুরগির মাংস খাওয়ার ধারণাই পাল্টে যাবে। এটা এতটাই মজার একটা রেসিপি, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ কক মুরগির মাংস। আপনারা চাইলে ফার্মের মুরগি অথবা দেশি মুরগি দিয়েও করতে পারেন। তার সাথে দিয়েছি আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া আর আধা চা চামচ মরিচের গুঁড়া। সব কিছুকে এখন ভালো করে আমি মেখে নিব। আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। এখানে একটা ব্লেন্ডার জারে আমি দিয়েছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, তার সাথে দিয়েছি 1/4 কাপ টক দই। দইটাকে আমি আগে ফেটিয়ে রেখেছিলাম। দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ আর 1 টেবিল চামচ কাজু বাদাম দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি একদম মিহি করে পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়েছি। এখন রান্নায় চলে আসলাম। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, ওই তেলটা এখানে দিচ্ছি। এতে করে রান্নার টেস্টটা ভালো আসবে। তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ ঘি, দিয়েছি 2টা তেজপাতা, 3টা এলাচ, 4 টুকরা দারুচিনি আর 4-5টা লং আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি যেই ম্যারিনেট করে রেখেছিলাম মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে আমি কয়েক মিনিট নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিব। 3-4 মিনিট সময় নিয়ে আমি এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচের একটু কম মরিচের গুঁড়া, এখানে আমি দিচ্ছি আধা চা চামচ ধনে গুঁড়া, দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়েছি আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এখন সব কিছুকে দিয়ে আমি আরও 2-3 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিব 1.5 কাপ পরিমাণ গরম পানি। এই অবস্থায় এসে আপনারা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্টটা অনেক ভালো আসবে। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি পরে অ্যাড করব, প্রথমে দিব না, তাহলে মুরগিটা থেকে পানি ছেড়ে দিবে। এখন ঢেকে আমি এগুলোকে রান্না করে নিব 4-5 মিনিট। এখন এখানে আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে এখন নেড়েচেড়ে আমি ভালো করে মিশিয়ে নিব। এখন আমি মুরগির মাংসগুলোকে ঢেকে আরও 3-4 মিনিট রান্না করে নিব। চুলার জালটা লো টু মিডিয়ামে রাখবো। ঝোলটা অনেক ঘন হয়ে এসেছে, দ্রুত শুকিয়ে যাবে। এখন আমি মাঝখানে আরও 2-3 বার নেড়েচেড়ে দিয়েছি, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। এখানে আমি দিয়েছি 1 চা চামচ চিনি। এখন যে এই তেজপাতাগুলো ছিল ওগুলোকে আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। এখন আমি চুলার জালটা একদম লোতে করে এগুলোকে আরও 3-4 মিনিট ঢেকে রাখবো, যেন তেলটা উপরে উঠে আসে। দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে তেল আর ঘিটা উপরে উঠে এসেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুবই লোভনীয় একটা রেসিপি। আপনারা চাইলে এগুলো অতিথি আপ্যায়নে অথবা পোলাও, রুটি, পরোটার সাথে সার্ভ করতে পারেন। আমি আশা করব আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।